প্রতিবাদী কন্যা সন্তান। বেশ কিছুদিন ধরে অনেক কিছু লিখবো ভাবছিলাম, লিখতে বসে আর লিখতে পারছিলাম না। ভাষা হারিয়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। আমাদের সবার মন খারাপ, সবার বললে ভুল হবে। ঘটনার ভয়ঙ্কর রূপ আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। সাহসী মা বাবার সাহসী মেয়ে প্রতিবাদ করতে শিখেছে। আজকের যুগে সত্যি কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যে করা যায় না, সেটা সে বুঝতে পারেনি। দিনের পর দিন অন্যায় চোখের সামনে হতে দেখে যখন সত্যি তুলে ধরতে চেয়েছে, তখন কিছু পশু যারা মানুষের জন্ম নিয়েছে, তারা প্রতিবাদিনীকে ভয়ঙ্কর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা পরের দিন টিভি থেকে জানতে পারি, বারবার একই খবর শুনে আমাদের বুকের ভিতরটা কষ্টে হাহাকার করে ওঠে। মেয়েটা বাঁচতে চেয়েছিল, চিৎকার করে মাকে ডেকেছিল, না, তার মা শুনতে পায়নি। এই কারণে তিনি তো স্বপ্ন দেখেছিলেন তার মেয়ে ডাক্তার হবে। তার স্বপ্ন পূরণ হয়েছিল। মেয়ে তো ডাক্তার, দেশের সেবা, রোগীর সেবা করছে মেয়ে। মা কি করে জানবে সেই রাতে তিনি সন্তানহারা হচ্ছেন? আমরা পথে নেমেছি, অপরাধীরা ধরা পড়বে, এটা আমাদের আশা। কিন্তু এটা যদি সম্ভব হয়, যারা অপরাধী তাদেরকে জনগণের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সেই রাতে সেই পশুরূপী মানুষগুলি যেভাবে মেয়েটাকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে, দেশের মানুষরাও টুকরো টুকরো করবে তাদের। তাহলে কি আমরা শান্তি পাবো? জানি না, বুঝতে পারছি না। তাকিয়ে আছি ঈশ্বরের দিকে, তুমি বিচার করো।